পরিচ্ছন্নতা কেবল একটি কর্মসূচি নয়, এটি নাগরিক সংস্কৃতির অংশ। রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে, কিন্তু সেই দায়িত্ব পূর্ণতা পাবে তখনই যখন প্রতিটি মানুষ নিজের বাড়ি, নিজের রাস্তা, নিজের শহরকে নিজের সম্পদ মনে করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বার্তাই দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানালেন, পরিবেশ রক্ষার এই সম্মিলিত চর্চাই হতে পারে একটি টেকসই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। শফিকুল হকের রিপোর্ট। তিলোত্তমা নগরী ঢাকা, যে শহরকে আমরা ভালোবাসি তাকে অবহেলাও করি সবচেয়ে বেশি। প্রতিদিনই একটি নতুন শুরুর প্রতিশ্রুতি নিয়ে শুরু হলেও থেকে যায় কিছু পুরনো অভ্যেস। একটি প্লাস্টিক, একটি ফেলে দেয়া বোতল আর হাজারো অসচেতনতার ছোট ছোট গল্প মিলেই তৈরি হয় বড় সংকট। অসচেতনতার কারণে যেখানে সেখানে আবর্জনা, দূষিত খাল, নদী, প্লাস্টিকের স্তূপ প্রতিদিনই বাড়িয়ে দিচ্ছে পরিবেশের ঝুঁকি। পরিবর্তনের শুরু হয় একজন মানুষ থেকেই, একটি ছোট কাজ থেকেই। সে বার্তাই দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমারে ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সেই পরিবর্তনের ডাক আবারও দিলেন সরকার প্রধান। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন ও সবুজ দেশ গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। প্রধানমন্ত্রী মনে করেন, পরিবেশ রক্ষার এই লড়াইয়ে সরকার পথ দেখাতে পারে, উদ্যোগ নিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি নাগরিকরাই। আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। আগামী প্রজন্মের কাছে একটি পরিচ্ছন্ন দেশ উপহার দিতে নতুন অভ্যাস নিয়ে জেগে ওঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শফিকুল হক, ৭১, ঢাকা।